الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বৃষ্টি বিঘ্নিত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, বিভিন্ন থানা উপজেলা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় সহকর্মী বৃন্দ, নেতাকর্মী ভাইয়েরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া জানাচ্ছি যে প্রবল প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও আপনারা আজকের ময়মনসিংহের ঐতিহাসিক সমাবেশে বিপুল পরিমাণ জনশক্তি, জনগণ আপনারা উপস্থিত হয়ে আমাদের চলমান এই সংগ্রামকে শক্তিশালী করেছেন। ইনশাআল্লাহ আজকের আপনাদের এই প্রতিকূল আবহাওয়ার সাথে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে এই সংগ্রামে যোগদান, এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ, বৃহত্তর ময়মনসিংহের মানুষ যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য রাজপথে থাকতে তারা প্রস্তুত রয়েছে। বৃষ্টি বিঘ্নিত সময়ে দীর্ঘ বক্তব্যের অবকাশ নেই, সংক্ষেপে আমি কয়েকটি কথা বলছি। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এরপরে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শাহাদাতের কবুলিয়াতের দোয়া করছি। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্ট জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি বাহিনীর হাতে, হাতুড়ি লীগ, হেলমেট লীগের হাতে নিষ্পাপ এবং নিরপরাধ যে সকল মানুষের প্রাণ বিসর্জন গিয়েছে, 2013 সালের ৭৭ নবীপ্রেমী শাহাদাত বরণকারী তৌহিদি জনতাকে স্মরণ করছি। 2021 সালের দেশ এবং ইসলামের স্বার্থে হেফাজতে ইসলামের যে সকল বীর শহীদরা শাহাদাত বরণ করেছেন। আর 2024 সালের জুলাই এবং আগস্টে প্রায় 1,500 মানুষ যারা শাহাদাত বরণ করেছেন খুনি হাসিনার কাছ থেকে বাংলাদেশ এবং এদেশের মানুষের ভাগ্যকে উদ্ধার করার জন্য। সাথীয় বন্ধুগণ, শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশটাকে অন্য আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করতে। হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ধ্বংস করার রাজনীতি।